ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের বিতর্কিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ চলছে। সোমবার জেনজি নেতৃত্বাধীন এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে অন্তত ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আজ ভোর থেকেই পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠেছে। তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে সংঘর্ষ সহিংস হয়ে ওঠে। রাজধানীর একাধিক স্থানে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ কারফিউ জারি করে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল। তরুণরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বিক্ষোভ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রাজধানীর সিভিল হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আহত বিক্ষোভকারীরা তাদের জরুরি বিভাগে উপচে পড়েছে। অনেকেই দমন পীড়নের সময় গুরুতর আহত হয়েছেন। বিক্ষোভকালে অনলাইনে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে অনেক আন্দোলনকারী স্কুল ও কলেজের পোশাক পরে মিছিলে যোগ দিয়েছে। তারা পুলিশের দিকে ডালপালা এবং পানির বোতল নিক্ষেপ করেছে। তাদের হাতে ছিল স্বাধীন কণ্ঠস্বর, আমাদের অধিকার এবং করদাতাদের টাকা কোথায় গেল স্লোগান লেখা প্ল্যাকার্ড। প্রসঙ্গত এই ঘটনাটি নেপালের সাম্প্রতিক ইতিহাসে তরুণ নেতৃত্বাধীন সবচেয়ে তীব্র বিদ্রোহগুলোর মধ্যে একটি। ভিওটি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.